দেশবাসী এবং বিশেষ করে আমাদের যুব সমাজ পরিবর্তন চায়, চলমান ধারার ওই রাজনীতি আর দেখতে চায় না। এই পরিবর্তনের জন্য ৯ মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা, কনসেনসাস কমিশনের ডিসকাশন, এই সবগুলা করার পরে যারা এখানে বাংলাদেশে মোটামুটি রাজনৈতিক দল হিসাবে যারা ফাংশন করেন তাদের সকলের অংশগ্রহণ ছিল। ২-১টা দল বাদ করতে পারি। সবার অংশগ্রহণের যে ডায়লগ হলো, যার ভিত্তিতে যে সাধারণ নির্বাচন হলো এবং গণভোট হলো একই অর্ডারে, সেই অর্ডারের এক অংশ বাস্তবায়ন হলো, আরেক অংশ উপেক্ষিত হয়ে গেল। এখন পর্যন্ত উপেক্ষিত। আনফর্চুনেটলি মেয়াদের একদম শেষ প্রান্তে এসে অধিবেশন ডাকা হলো। আমাদের কথা বলার জায়গাটাই ছোট হয়ে গেল। তাছাড়া প্রথম দিন কিছু জাতি চায় না এমন কিছু ঘটনা ঘটে গেল। যে প্রেসিডেন্ট দীর্ঘদিন স্বৈরাচারের সময় কার্যত তিনি তাদেরকে সহযোগিতা করেছেন, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমরা চাইনি তার বক্তব্য সংসদে শোনানো হোক। তিনি তো বক্তব্যের পাঠক, লেখক না, এটাই বাস্তবতা। এবং এটা নতুন না, এটা অতীতে ওইভাবে চলে এসেছে। আবার আমরা ওই প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নাই, কিন্তু ব্যক্তি সম্পর্কে আছে। ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখতে হবে। আমরা ওই জায়গাটা সরকারি দলকে অনুরোধ করব যে জাতিকে মুক্তি দেওয়া হোক এই জায়গায়। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তো প্রেসিডেন্ট হবে, যেহেতু আপনারা সংখ্যাগরিষ্ঠ। আমরা বিশ্বাস করি আপনাদের দলের ভিতরে এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী মহলে এদেশে প্রেসিডেন্টের এই মর্যাদাপূর্ণ দায়িত্বে বসার জন্য যথেষ্ট লোক আছে, আমরা বিশ্বাস করি। আমরা আশা করব যে জাতির এই আকাঙ্ক্ষা তারা উপলব্ধি করে সেই রকমই সাড়া দেবেন ইনশাআল্লাহ। প্রেসিডেন্টের এই জায়গাটা যেহেতু শ্রদ্ধার এবং এটা যেহেতু একটা প্রতিষ্ঠান, এই জন্য এর বিষয়ে এর বাইরে আর কিছু বলতে চাই। গণভোট ৬৮% ভোট হার, এর উপরেও ভোট দিয়েছেন গণভোটের পক্ষে, হার। তার মানে তারা সংস্কার চান। তা আপনারা দেখেছেন যে ১৭ ফেব্রুয়ারি যখন আমরা শপথ নিই, আমরা কিন্তু দুটো শপথ নিয়েছি। আমাদেরকে দাওয়াতও সেইভাবে দেওয়া হয়েছে যে একই দিনে পাশাপাশি সময়ে দুটা শপথ অনুষ্ঠিত হবে। একটা সংসদ সদস্য হিসাবে, আরেকটা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা নিয়েছি। বিরোধী দলে ৭৭ জন ছিলাম, আমরা সবাই নিয়েছি, কিন্তু সরকারি দল তারা নেননি। স্বতন্ত্র যারা, তাদের ব্যাপারে আমরা কিছু বলতে চাই। তারা সংখ্যায় খুব বেশি না, মাত্র ৮ জন। ওটা কোনো বড় ম্যাটার করে না সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে। তারপরেও তাদের দায়িত্ব আছে, আমরা মনে করি তাদের প্রতি আমাদের সম্মান আছে। এখন এই যে জাতির আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা, যুব সমাজের পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটা যদি ফুলফিল না হয় তাহলে এই সমাজ কোথায় যাবে? তাহলে এই সমাজ কিভাবে চলবে? তাইলে কি আগের কায়দাই চলবে? এবং ইতিমধ্যে তো আমরা বেশ কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে, সমাজ স্বাভাবিকভাবে এটাকে কিন্তু ওয়েলকাম করে নাই, অভিনন্দন জানায় নাই। জানাতে পারত যদি সিদ্ধান্তগুলো সেরকম হতো, পদ্ধতি যদি সেই রকম অনুসরণ করা হতো। বলে জাতি চিন্তিত। প্রিয় বাংলাদেশ, এত রক্ত, এত ত্যাগ, এত জীবনের বিনিময়ে যে পরিবর্তনের আশা করেছিল, তার বাস্তব রূপটা কি হবে? তবে আমরা যেহেতু শপথ নিয়েছি, বিরোধী দল হিসাবে ইতিমধ্যেই আমরা এই বিষয়ে উত্থাপন করেছি। মাননীয় স্পিকার এই বিষয়ে আমাদের পক্ষ থেকে নোটিশ চেয়েছেন, সে নোটিশ আমরা যথাসময়ে দেব। আমরা আশা করব
গণতন্ত্র এবং জনগণের অভিপ্রায়, অভিমত, রায় এটাকে সম্মান করে সরকারি দল অবিলম্বে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং তাদেরই সিদ্ধান্তের কারণে যে জটিলতা তৈরি হয়েছে এটা তারা নিরসন করবেন।